ঘরে বসে বৃষ্টি দেখতে না আমার ভীষণ ভালো লাগে, যদি না বাইরে না যেতে হয়। কিন্তু যারা প্রতিদিন অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে, তাদের জন্য কিন্তু বৃষ্টিটা সত্যিই খুব বিরক্তিকর। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আজকে কারো স্কুল কলেজ যাওয়ার ব্যাপার নেই, ছেলে রাখতে যাওয়ার ব্যাপার আছে। তো ছেলে এঁকে চলে এসেছে অলরেডি। আর এখানে আজকে আমি মাংস আর ফ্রাইড রাইস করেছি, মাটন নয়, এটা চিকেন কষা আর ফ্রাইড রাইস। চলে এসেছি একেবারে সন্ধেবেলা, ছেলেকে পড়াতে হেল্প করে দিচ্ছি। ওর স্কুলে একটা রচনা লিখতে বলেছে, সেই রচনাতে ওকে আমি একটু হেল্প করে দিচ্ছি, ওকে বলে দিচ্ছি, ও লিখছে। কালকে এই রচনাটা ম্যাম দেখবে আর কি। তা বলছে, মা তুমি একটু ভালো ভাষায় আমাকে বলে দাও, আমি সেটা লিখবো। তো সেটাই ওকে একটু হেল্প করে দিচ্ছি। বাড়িতে ফিরেই মায়ের হাতে, বাড়িতে ফিরেই, বাড়িতে আসলেই মায়ের হাতে, বাড়িতে আসলেই দয়কার হাসই মায়ের হাতের আমি দাঁড়িয়ে ফেলেছি ভুল করে। মায়ের হাতের কি আজ এই সমিত মোটামুটি বাড়িতেই ছিল। তো দেখো, এখন আমাদের আবার ছুটতে হচ্ছে বটতলাতে, কারণ ফোন এসেছিল, একজন আমাদের বটতলার ফ্ল্যাটটা দেখতে আসতে চাইছে। এই যে যতক্ষণ না ভাড়া না হবে, যে কি সমস্যা, মানে সবাইকে যে আসবে তাকে দেখাতেও হবে। তারপর যতক্ষণ না ফাইনাল করে কিছু না হচ্ছে, ততক্ষণ কিন্তু এই দায়িত্ব। আর আমাদের তো যখন যেহেতু মানে 4 জায়গায় 4 রকম ফ্ল্যাট থাকার জন্য সারা বছরই এই সমস্যা বলতে পারো বা যাই বলতে পারো লেগেই যায়। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2টো। শান্ত হলো পরিবেশ, তাই ভিডিওটা শুরু করছি। কালকে রবিবারের দিনটা পুরো বন্ধ ছিল। সোমবার সকাল থেকে অসম্ভব মানে শব্দ শুরু হয়েছে, আবার কাজ শুরু হয়েছে ইন্টেরিয়ারের। তো তার জন্য এত শব্দ যে ভিডিও করার মতো কোনো ইচ্ছাই হচ্ছিল না। তো যাই হোক, একটা জিনিস তোমাদের দেখায়, দেখলে তোমরা মানে জানি না তোমাদের কতটা ভালো লাগবে, আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। আমাদের এমএস ইন্টেরিয়ারে যে ছেলেটা ইলেকট্রিকের কাজ করে, অনুপম, ওর খুব গাছপালার শখ। হ্যাঁ, মানে খুব ভালোবাসে বিভিন্ন সবজি গাছ লাগাতে। আর ওদের বাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে, বাড়ির ছাদে ছাদ বাগান করে ও বিভিন্ন সবজি চাষ করে। দেখো কি সুন্দর, মানে এত কাজের ব্যস্ততার মধ্যেও এত ভালোভাবে সবজি চাষ করে। আর যখন যেটা চাষ করবে মানে আমাদেরকে দিয়ে যাবে। তো এখনও এসেছিল, এসে বললো, দিদি এগুলো আমার বাড়ির গাছের জিনিস, আমার হাতের জিনিস, তো এইগুলো আপনারা খাবেন। এটা হচ্ছে পুঁই শাক, জানো তো? এই লাল পুঁই শাক না আমি কোনোদিনও খাইনি। আমি বললাম, ও আমাকে জিজ্ঞেস করছিল লাল পুঁই শাক খাবেন? আমি বললাম হ্যাঁ দিও, আমি তো কোনোদিন লাল পুঁই শাক খাইনি, একবার দেখবো ট্রাই করে। তো এই পুঁই শাকটা দিয়ে গেছে। আর এই যে একটা ঝিঙে দিয়ে গেল। আর দিয়ে গেল এই যে ভেন্ডি, এর আগেও ভেন্ডি দিয়েছিল, অনেক ভেন্ডি দিয়েছিল। এর আগের ভেন্ডিগুলো আমি খেতে পারিনি, কারণ বাপের বাড়ি যাব বলে ও আমাকে ঠিক যাওয়ার আগের দিন দিয়ে গেল। আমি বললাম এখন কী করবো ভেন্ডিগুলো, তখন আবার কোয়ার্টারে দিয়ে আসলাম। তার আগে অনেক বেগুন দিয়ে গেছিলো। বেগুন তো আমি খুব একটা খাই না, অ্যালার্জির জন্য খুব কম আর কি। তো তখন আবার বললাম যে আমাদের কোয়ার্টারে যারা কাজ করে তাদেরকে দিয়ে দিও, কারণ শাশুড়িরও অ্যালার্জি। তো যাই হোক, ও যখন যেটা গাছে হয় দেয় আর কি। নিজেদের ছাদ বাগানে করে এগুলো। ওদের বাড়িটা ছোট্ট জায়গার মধ্যে, কিন্তু দোতলা বাড়ির ছাদে করে। আর শহরে তো তোমরা জানোই বাড়ির জায়গা খুব বেশি পাওয়া যায় না, ছাদেই যাদের শখ এইগুলো পূরণ করে। খুব ভালোভাবে আমি সব কিছু গুছিয়ে ফ্রিজে রাখতে পছন্দ করি, যা পারলাম ঢুকিয়ে দিলাম, ফ্রিজ নোংরা হয়ে গেল, আমি এভাবে পছন্দ করি না। তাই প্রত্যেকটা জিনিস আমি একটা করে প্লাস্টিক নিয়ে এসেছি, সেইগুলোর মধ্যে ঢুকিয়ে আমি এখন গুছিয়ে রাখবো, কারণ জানি না আদৌ কবে রান্না করবো এগুলো। তাই জন্য ভাবলাম, আর কোটাতে ভাবছিলাম যে এটা মাছের মাথা দিয়েই করবো পুঁই শাকটা, কারণ পুঁই শাকটা মাছের মাথা দিয়ে অনেক দিন খাওয়া হয়নি, সেই ইলিশ মাছের মাথাই হোক বা অন্য মাছের মাথাই হোক। আর একটা জিনিসও ভাবছিলাম, আমাদের বাড়িতেও একটা সময় কত পুঁই শাক হতো আমার বাপের বাড়িতে ওখানে যেহেতু জায়গা অনেক, গ্রামের বাড়ি মানেই তো তোমরা জানো গ্রামের বাড়িতে জায়গা হয় প্রচুর বেশি, সেই জন্য
কত কিছু সবজি আমাদের বাড়িতে হয় বা হতো, এখন তো অনেক তাও কম। আগে ছোটোবেলায় এরকম মাচা হয়ে যেত দেখতাম, মানে বিয়ের পরেও দেখেছি বাবা মাচা তৈরি করে দিয়েছে, পুঁই শাকের ওপর দিয়ে হয়ে গেছে, কুমড়ো শাক হয়ে গেছে, লাউ শাক হয়ে গেছে, তারপরে অনেক কিছু না বাড়িতে হয় আর কি সবজি, কিন্তু শহরে সেটা সম্ভব হয় না। আবার শহরে যেগুলো পাওয়া যায় সেটা গ্রামে পাওয়া যায় না। সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে, কোনো কিছুই না ফুল পজিটিভ না ফুল নেগেটিভ, তাই না? আবার ক্রিটিক্যাল যে কোনো সিচুয়েশান, মানে সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া থেকে শুরু করে নার্সিংহোমে ভর্তি হওয়া থেকে শুরু করে এভরিথিং, পড়াশোনা, ভালো স্কুল কলেজ, সেগুলো তো তুমি গ্রামে খুব বেশি পাবে না, সেগুলোর জন্য আবার শহর দরকার। শহরে একটা অন্যরকম পরিবেশ আছে, গ্রামের পরিবেশ যেমন প্রকৃতি ঘেরা, শহরেও কিন্তু ভালো জায়গায় থাকলে তার পরিবেশটা অনেক সুন্দর হয়। তো এই হচ্ছে ব্যাপার, সব কিছুর পজিটিভ নেগেটিভ আছে, সব কিছুর ব্যাপার মানে মধ্যেই ভালো এবং খারাপ দুটোই থাকে, কোনোটাই না ফুল ভালো না খারাপ। স্কুলের বাচ্চাগুলোর সাথে মনে হয় বৃষ্টির আড়ি আছে, ঠিক যখন ওদের আনার টাইম হবে তখনই বৃষ্টি হবে। জানলা খোলা যাচ্ছে না, পুরো ছাট হচ্ছে। আর তোমরা একটা কথা জানো যে শ্রাবণ মাসের বৃষ্টির প্রত্যেকটা ধারায় মহাদেবের আশীর্বাদ থাকে, তাই শ্রাবণ মাসে বৃষ্টিতে ভেজা কিন্তু খুব ভালো। আর শ্রাবণ মাসের বৃষ্টি জল কালেক্ট করে তোমরা কিন্তু সেই জল দিয়ে ঠাকুরদের বাড়ির যে ঠাকুররা থাকে তাদেরকে পোছানো, পরিষ্কার করা, বা শিবের মাথায় সেই জল দিতে পারো, এটা কিন্তু খুব ভালো। আমি রেডি হয়ে গেছি ছেলের ইয়েটা নিয়ে। তোমার কি বৃষ্টি বলো তো, ভালো লাগছে না। সকাল থেকে কোনো বৃষ্টি নেই, রোদ টোদ সব কিছু ঠিক ওই 1টা থেকে আকাশ মেঘলা হতে শুরু করলো, তারপরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো ছেলের রেনকোটটা নিয়ে আর ছাতিটা নিয়ে বেরিয়ে পড়ি। মোবাইলটা নিয়ে যাব না, কারণ ভিজে যেতে পারি, মানে মোবাইলটা ভিজে যেতে পারে, তো মোবাইলটা একটু চার্জে দিয়ে যায়। খিদে পেয়ে গেছে আমার প্রচণ্ড, সকাল থেকে আজকে আমি শুকনো মুড়ি আর কফি খেয়েছি, আর কিছু খাইনি, ইচ্ছা করছিল না। তো চলো এসে আমি খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখো ছেলে এখানে সন্ধে দিয়ে দিচ্ছে, আমি দিতে পারবো না বলে, তো খুব আমার অসহায় লাগে এই টাইমে, কারণ ও বেচারা, ওকে দিতে হয়। ও যে খুব ভালো মন ভাব মানে আনন্দ সহিত দেয় সেটা নয়, কারণ ও তো এখনও সেই জিনিসটা, এত পুজো পাটি কিছু বোঝে না, এত কিছু ও জানে না। হ্যাঁ, একটা ঠাকুর প্রণাম করতে বললেও তাড়াতাড়ি হাতটা দিয়ে ঠাকুর প্রণাম করে নিল, এখনও সেই ব্যাপারটা ওর মধ্যে আসেনি, আধ্যাত্মিক ব্যাপারটা সেই ব্যাপারটা ওর মধ্যে নেই, কিন্তু ও করে দেয়। মার যদি অসুবিধা হয় সেই জন্য ও করে দেয়, যদি বলি বাবা আমি দিতে পারছি না, আমার একটু অসুবিধা আছে তুই দিয়ে দিই, ও দিয়ে দেয়। কিন্তু এই যে জ্বালাতে গিয়ে বারবার নিভিয়ে ফেলছে, আর আমার ভয়ও লাগে দেশলাইটা জ্বালাতে গিয়েও যদি কোনো কারণে চোখে ছিটকে আসে বা গায়ে ছিটকে আসে। হ্যাঁ, কিন্তু ভীষণ অসহায় লাগে এই সময়টা আমার। আগে তো তাও সুমিত বাড়িতে থাকতো বেশিরভাগ দিনটা, তখন ওয়ার্ক ফ্রম হোমটার কালচারটা বেশি ছিল, এখন তো সেই কালচারটা উঠে গেছে, তার জন্য এখন ওকেই দিয়ে দিতে হয় সন্ধেটা। তো আমার খুবই খারাপও লাগে, অথচ না দিলেও ঠাকুর পড়ে থাকবে। এবার রাত্রেবেলা যখন ও বাড়ি ঢুকবে তখন যদি বলি ঠাকুরের পুজো দিয়ে দাও, সেই মুড থাকে না, আমার হলে আমারও থাকতো না। তো যাই হোক, তার জন্য ওকেই দিতে হয়। ওকে বলে বলে দিচ্ছিলাম, একটু মাথাও গরম হয়ে যাচ্ছে, বুঝতেই পারছে না আমি কি বলতে চাইছি, তারপরে আস্তে আস্তে বুঝেছে এবং করে দিয়েছে। আর অ্যাকচুয়ালি ও সোজাভাবে না, মানে একটু নামিয়ে ধরতে হয় যাতে আগুনটা ওপরের দিকে ওঠে, ও সোজাভাবে কাঠিটা ধরছে, ফলে বারবার কাঠিটা নিভে যাচ্ছে। আস্তে 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 সমৃদ্ধ, আর কি নয়, ইয়ার কি নয়, আমি দেখিনি। রাম রাম হরে হরে। বাবার ঘরে লাইটটা জ্বালিয়ে দে। সন্ধ্যে দেওয়া ঝামেলাটা মিটলো। এরপর ছেলের জন্য আমি এখানে স্ন্যাক্সে বানাচ্ছি রুটি, ছোট ছোট করে মানে কেটে নিয়েছি, তারপরে আলু গাজর সব কিছু ভেজে নিয়ে রুটিগুলোকে দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো, নুন, তার সঙ্গে একটু ম্যাগি মশলা আর সস দিয়ে, এটাও ভীষণ নাকি ভালো লাগে। কি যে এত ভালো লাগে আমি জানি না, ওর নাকি খুব ভালো লাগে, তো এটা আমাকে মাঝে মাঝে করে দিতে। ওর নাকি অনেকটা এটা মানে ড্রাই পাস্তার মতো খেতে লাগে। বানাবো কি, এত শব্দ, সেই শব্দ থামেই না, কথাই বলতে পারছিলাম না। আজকে তো দুপুরে সেদ্ধ ভাত খেয়েছি, একদমই সেদ্ধ ভাত, ডাল আলুর সেদ্ধ ভাত।
আর রাত্রে একটু আলুর তরকারি করে রাখছি। আর আমার সমৃদ্ধকে এখন রুটি দিয়ে ওটা বানিয়ে দিলাম, রাত্রে যদি আমার সাথে ভাত খাই একটু খাবে। এখন 7টা বাজে, রাত্রে জানি না ওর খিদে হলে খাবে। একটু সেদ্ধ ভাত বানাবো, একটু আলু ভাজা আর আলুর তরকারি করে রাখবো। ওর বাবা যদি এসে রুটি খায় রুটি খাবে, তো তার জন্য ওরটা বানিয়ে দিয়ে এখন এই আলু ভাজাটা করতে বসলাম। আলু ভাজাটা করে নিই, তারপর রুটির তরকারিটা করে নেবো, তাহলে আমার হয়ে যাবে। তারপর ভাতটা বসিয়ে দেবো একটু রাত করে। সারাদিন টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালে তো এত বৃষ্টি হলো, এখন আবার বেরিয়েছি ওপর থেকে বুঝতে পারছি না, ছাতা নিয়ে নিউ নেমে দেখি যে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। কিছুটা বৃষ্টি মাথায়ও পড়লো। রুটি নিতে গেছিলাম, একদম গরম গরম রুটি ঘর থেকে বানিয়ে এনে দেয়, খুব ভালো বানায় রুটিটা, মানে বেশ বড় করে মোটা করে, মানে 2টো রুটি 3টে রুটি সমান। আর রুটিটা খুব ভালোও বানায়, একদম ঘর থেকে বানিয়ে এনে এখানে এনে বিক্রি করে। আর একটু দাঁড়াতে হলো, গরম রুটিটা একদম বানিয়ে এনে দিল। হ্যাঁ তাই, যাই হোক, হ্যাঁ যাই হোক, তরকারিটা করে নিয়েছি, রুটিটা কিনে নিলাম, কারণ সুমিত ফোন করে বলল 10:30টার আগে বাড়িতে ঢুকতে পারবে না। কলকাতায় তো জানোই বৃষ্টি হলে অনেকটা জল জমে যায়। 10:30টায় এসে যদি দেখে রুটি নেই, তখন তো হয়েছে। তার জন্য আমি নিয়ে চলে আসলাম। আমার এই কার্ডটা আর বের করতে হয় না, ব্যাগ থেকেই কানেক্ট হয়ে যায়। বাড়িতে এসে মোটামুটি এই জাতীয় ড্রেসটা পরে নিলাম। যে যাই বলুক না কেন ভাই, বাড়িতে এসে এই নাইটি পরার মতো ভালো জিনিস আর কিছু নেই। তবে নতুন নাইটি, পুরনো নাইটিগুলো কিন্তু খুব খারাপ অবস্থা, কিন্তু তারপরেও আমি চালিয়ে যাচ্ছি এই গরমটা। তো কিন্তু এই নাইটিটা নতুন, কিন্তু যাই হোক 2-3বার জলে পড়ে গেছে বলে একটু নরম হয়ে গেছে। তো তোমাদের আগের দিন বলছিলাম না যে পুরনো নাইটিকে জিজ্ঞেস করবে সব ঘরের মানে বউদেরকে যে তাদের পরে কত আরাম। আমারও তাই, কিন্তু আর টানতে পারছে না। ওরাও বলছে আমাদের এবার ছেড়ে দে ভাই, আমরা আর পাচ্ছি না তোকে সার্ভিস দিতে। তো এই গরমটা গেলেই ওইগুলোকে এবার বিদায় দেব। তো যাই হোক, বাড়িতে এসে আগে জাতীয় ড্রেসটা পরে নিয়ে চুলটা বেঁধে নিলাম, নিয়ে আমার শান্তি। এবার বসে থাকবো চুপচাপ। এখন আমরা আর আপাতত কোনো কাজ নেই। সন্ধেবেলার তরকারি করা হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। রুটিটা কিনে এনে রেখেছি, সুমিতা আসলেই শুধু রুটি দিয়ে দেবো, আমি আর ছেলে ভাত খাবো। তো যাই হোক, আমি মোটামুটি এবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার আর ভালো লাগে না সারাদিন মানে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, সংসারে সব কাজ সামলাতে, ছেলেকে আনা, ছেলেকে পড়ানো, সব কিছু করতে করতে আমার আর সময় আর ভাল লাগে না। তো ভাবি কখন রাত হবে একটু শোবো, বিছানায় শুয়ে একটু মোবাইল দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি। রাত্রি বাজে এখন 10:30। এখনও সুমিত বাড়ি আসেনি, 10:30 বাজে দেখলেই তোমরা। আর ফোন তো করেছিলাম কিছুক্ষণ আগে, তখনও বলে উত্তরপাড়া আছে। আজকে নাকি প্রায় 2.5 ঘন্টা জ্যামে আটকে, 2.5 থেকে 3 ঘন্টা। তো আসবে কখন জানি না। আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, আমি মানে ঘুমে দাঁড়াতে পারছি না। কিন্তু আর দুপুরে না একটু শুতে পারছি না, এই শব্দ হওয়ার জন্য। নিশ্চিন্তে শোয়া যায় বলো? এত শব্দ, মনে হচ্ছে যেন নিচে কাজ হচ্ছে, মনে হচ্ছে যেন উপরের ফ্ল্যাটে ভাঙছে কিছু, এরকম। কবে যে কাজ শেষ হবে জানি না, না হলে আবার কমপ্লেন করতে হবে যে আবার কিছুদিন বন্ধ রাখতে, তারপর আবার কাজ করুক। তো যাই হোক, ছেলেরও ঘুম পেয়ে গেছে, ও বাবার জন্য ওয়েট করছে। আমি সবই রেডি করে রেখেছি, শুধু আসলে খাবারটা দিয়ে খেয়ে টেয়ে, মানে খেয়েও তো মানে শুতে পারবো না, খেয়ে টেয়ে ব্রাশ করে সব কিছু রেডি করে শুতে 11:30 বাজে। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের মতো সকলকে টাটা, কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে আজকের মতো গুড নাইট।